টালিগঞ্জে পিছিয়ে পড়লেন অরূপ বিশ্বাস, এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। বিকেল 3টের ট্রেন্ড ঠিক কেমন? তৃণমূল কংগ্রেসের বিদায়ী মন্ত্রিসভার বেশ কিছু সদস্যই কিন্তু পিছিয়ে পড়েছেন। শশী পাঁজা শ্যামপুকুর কেন্দ্রে তিনি পিছিয়ে, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি পিছিয়ে, এমনকি বিদায়ী বিধায়ক অদিতি মুন্সিও পিছিয়ে রয়েছেন। আরেকটি উল্লেখযোগ্য নাম নয়না বন্দ্যোপাধ্যায়। নয়না বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গী কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি সকাল থেকে এগিয়েছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে নয়না পিছিয়ে পড়েছেন। ব্রাত্য বসু বেশ কিছুক্ষণ আগে পিছিয়ে ছিলেন, কিন্তু ব্রাত্য দমদম কেন্দ্রের প্রার্থী, তিনি এখন এগিয়ে গিয়েছেন। বিধাননগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজিত বসু পিছিয়ে রয়েছেন। যদি কলকাতার উত্তর শহরতলির কিছু কেন্দ্রের দিকে আমরা নজর রাখি, খড়দহে পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার পাশে পানিহাটিতে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী, কামারহাটিতে এগিয়ে রয়েছেন মদন মিত্র, পিছিয়ে রয়েছেন সিপিআইএম এর মানস মুখোপাধ্যায়, তার পাশের কেন্দ্র বরানগর, সেখানে এগিয়ে রয়েছেন সজল ঘোষ, তার পাশে কাশীপুর বেলগাছিয়া, সেখানে এগিয়ে রয়েছেন রিতেশ তিওয়ারি। আমরা আবার ফিরব বিকেল 4টে, নতুন ট্রেন্ড, নতুন প্রবণতা নিয়ে। দেখতে থাকুন নীলবাড়ির লড়াই। ফলো করুন আনন্দবাজার.com।